আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে সাততলা ভবনের সাততলা ছাদ কমপ্লিট করা হলো। তো এই ছাদে আমি পাইপ সেটিং করছি। পাইপগুলো সেটিং কীভাবে করছি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, এখানে যে এই পাইপগুলো দেখতেছেন, এটা হলো আপনার এসডিবি লাইন হবে, এসডিবি বোর্ড হবে নিচে। তো এখানে রুম হলো 6টা রুম। 6টা রুমের প্রত্যেকটা রুম থেকে একটা করে এসির লাইন, ওয়াশরুম থেকে একটা করে গিজারের লাইন, সুইচ বোর্ড থেকে একটা করে পাওয়ারের লাইন। প্রত্যেকটা রুমের থেকে আমার 3টে করে পাইপ এখানে আসছে, এই যে এসডিবিতে আসছে, ঠিক আছে। আর প্রত্যেক রুমে ভিতরে দেখেন যে আমরা সাধারণত ফ্যান বক্সগুলা যেখানে বসাই, রুম মেজারমেন্ট করে রুমের মিডিলেস্ট যেখানে থাকে, আসলে ওইখানে আমরা ফ্যান বক্সগুলো সেটিং করি। কিন্তু ওইখানে সেটিং করলে দেখা গেছে রুম যদি অতিরিক্ত বড় হয়, তাহলে কিন্তু খাট যেখানে থাকে সেখানে কিন্তু বাতাস লাগে না। সেক্ষেত্রে আমরা চিন্তা করি রুমের কোন সাইড দেওয়া দরজা আছে, ওই দরজাগুলো হিসাব কিতাব করে যে সাইডে খাট হয় ওই সাইডে আমরা ফ্যান বক্সটা চাপিয়ে দিই আর কি। যেমন এই দেখেন, ওই হলো একটা ওয়াল, আর এই হলো ফ্যান বক্স, আর এই হলো আর একটা ওয়াল, ঠিক আছে। তো আমরা এই সাইড হলো ওয়াশরুম আর হলো গিয়া বারান্দা আছে, এই জন্য এই সাইডে খাট হবে না, যেহেতু এখান দিয়ে মানুষ ওয়াশরুমে যাবে আর হলো বারান্দা যাবে, এই জন্য এই সাইডে খাট দিতে পারবে না। তো আমরা চিন্তা করলাম খাটটা এই সাইডে হবে, এই ওয়ালে হবে, তাই আমরা এইখানে ফ্যান বক্সটা আগিয়ে দিলাম আর কি, এই সাইডে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো আজকে ঢালাই চলতেছে, মেশিনটা নষ্টর কারণে ঢালাই আপাতত বন্ধ। তো দেখেন কিভাবে সেটিং করলাম পাইপগুলা, একদম ইজি। আপনারা বাড়িওয়ালা থেকে ড্রয়িং নেবেন, ড্রয়িংয়ে সব মাপকাঠি আছে, মাপজোপ দেওয়া আছে, বাস জাস্ট মাপটা বুঝে লাইনগুলো টানবেন, ঠিক আছে। মাঝখানে ফ্যান বক্স বা যে কোনো বেড যেখানে হবে, বেডের উপরে ফ্যান বক্স দিয়ে 3 দিকে বা 4 দিকে পয়েন্ট করে রেখে দিবেন। তারপর ওইখান থেকে যদি রুমের ভিতরে এসি হয়, এসি কোন ওয়ালে হবে, এসি সাধারণত ডাইন সাইডে হয়, যে কোনো রুমের ডাইন সাইডে সাধারণত এসি হয়, ঠিক আছে। তো ডাইন সাইডে একটা এক্সট্রা পাইপ রাখা দিবেন, ঠিক আছে। ডাইন সাইডে একটা পাইপ রাখা দিলে ওটার থেকে এসি চলে যাবে। আর ওয়াশরুমে যদি গিজার লাগায়, তাহলে ওই ওয়াশরুম থেকে আরেকটা পাইপ নিয়ে যাবেন এসডিবিতে। হ্যাঁ, একবারে নর্মালি হলো আপনি একটা রুমের থেকে 2টা মেইন লাইন টানবেন, সার্ভিস লাইন 2টা টানতেই হবে এসডিবি পর্যন্ত, তাহলে আপনার ওই পাইপের ভিতরে তারের চাপগুলো থাকবে না, ঠিক আছে। এই জন্য দেখেন এখানে এই সব পাইপ এখানে আসছে, এখানে এসডিবি হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1 ইঞ্চি যে পাইপটা দেখতেছেন, এই 1 ইঞ্চি পাইপ দিয়ে আমার সরাসরি একদম ওই যে সিঁড়ি আসলে এটা শেষ ছাদ, তো এই সিঁড়ির এখান থেকে আর কি আপনার হবে, এই মেন লাইনগুলো আমার উপরে উঠছে, তো এখান থেকে। আর এইখানে দেখতেছেন, এখানে আরেকটা 1 ইঞ্চি পাইপ, এটা দিয়া ডিশ, ইন্টারনেট বা ক্যামেরা যেটাই দেখ না কেন, এটা দিয়ে এখানে ক্যামেরার লাইন চলে আসবে। তো 1 ইঞ্চি পাইপটা দেখেন সরাসরি এই যে এই সাইড দিয়ে নিয়ে গেলাম, এই সাইড দিয়ে নিয়ে এটা পরবর্তীতে এটা হবে আপনার এই যে রড দিয়ে রাখছে, এটা টাঙ্কির ছাদ হবে, ঠিক আছে। টাঙ্কির ছাদ হবে, এই জন্য এই যে দেখেন আমার এটা হলো সিঁড়ি, উপরে টাঙ্কি যদি অটো হয় বা ছাদের উপরে কোনো লাইন থাকে ইলেকট্রিক্যাল, এর জন্য লাস্ট আমি 2টা পাইপ দিয়ে রাখছি। হ্যাঁ, সবই দেওয়া শেষ, এটা লাস্ট ফ্লোর, তো এই জন্য লাস্ট 2টা পাইপ দিয়ে রাখছি, যদি টাঙ্কি অটো করে 2টা তার, আর যদি এক্সট্রা একটা পাইপ দিয়ে রাখছি আর কি, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আর কি। হ্যাঁ,
দেখছেন এখানে 1 ইঞ্চি পাইপগুলো এখানে, এটা সিঁড়ি ছিল আমার এটাই, ঠিক আছে। আর এইখানে দেখেন আরও 4টা পাইপ আছে। এই 4টা পাইপ কী জন্য দিয়েছি জানেন? এই 4টা পাইপ দিয়েছি হলো লিফটের জন্য। এখন বর্তমানে লিফটগুলা খুবই আধুনিক হয়ে গেছে। এখন আর লিফটের ভিতর দিয়ে যে আমরা আগে 16 RM তারপরে 25 RM এই তারগুলো আগে লিফটের জন্য ব্যবহার করা হতো, এখন আর লিফটের জন্য এই তারগুলো ব্যবহার করা হয় না নর্মাল বাড়িতে, যে সাধারণ বাসা বাড়িতে। আর আপনার ইন্ডাস্ট্রিয়াল অথবা বড় বড় শপিং মহল এগুলোতে 25 RM 75 RM, মানে যেটার জন্য যে রকম লিফট সাইজ অনুযায়ী ওই তারগুলো দেওয়া হয়। আর বাসা বাড়িতে নর্মালি 5 ফিট আর হলো 4 ফিট 6 ফিট লিফট লাগে, তো এই জন্য আবার এর ছোটো লাগে, এই জন্য আপনার 7 RM তার হলে যথেষ্ট, 7 RM তার হলে যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি এই লিফটের তার একদম নিচে থেকে একদম আপনার সিঁড়ির নিচে যে সাবস্টেশন রুম যেখানে হবে তার পাশ থেকে আমি এই পাইপগুলো উঠে নিয়ে আসছি, একদম ভার্টিক্যাল লাইন হয়ে এই 4টা পাইপ সরাসরি দেখেন, এই 4টা পাইপের মাধ্যমে আমার এখানে হবে। এটা হলো লিফটের ঘর, এই যে এটা হলো লিফটের ছাদ, লিফটের ঘর আর কি। এটাতে লিফটের মেশিন টেশিন থাকবে। তো আমি এই 4টা পাইপ দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যাতে আমার লিফটের তারগুলা এই পাইপ দিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো আপনারা এগুলো একটু চিন্তা ভাবনা করে দিবেন, না হয়তো বা পরবর্তীতে এই তারগুলো উঠাতে ঝামেলা হয়, নতুন করে ওয়াল কাটিং করতে হয়, ঠিক আছে। সেজন্য আমি দিয়ে দিলাম, আপনারা বুঝে শুনে দিবেন যাতে কাজ করতে সুবিধা হয়। আর আমার এই ভিডিওটা যতটুকু আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, বা কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি অবশ্যই ভিডিওর নিচে আমার নাম্বার দিয়ে দিব, ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন তাদের জন্য, ঠিক আছে। যারা কাজ জানে তাদের জন্য তো এসব ভিডিও না, যারা নতুন কাজ শিখবে তাদের জন্য এই ভিডিওগুলো, ঠিক আছে। তারপরে এটা আসলে ঢালাই হয়ে গেছে, এটার নিচে আমি স্পট লাইট দিয়েছি, এটা ডিজাইন, এটা ঢালাই হয়ে গেছে, তো দেখাতে পারলাম না। গতকালকে সন্ধ্যার পর হয়ে গেছে, এই জন্য অন্ধকার হওয়ার কারণে ভিডিওটা করতে পারলাম না, ঠিক আছে। তো যতটুকু পারছি দেখাইছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।